বিড়াল রাস্তা কাটলে গাড়ির চালক একটুক্ষণ অপেক্ষা করে তারপর যান। বিড়াল রাস্তার পার করে চলে গেলে পথচলতি মানুষও কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। এই প্রথা চলে আসছে সেই পুরনো যুগ থেকে। কিন্তু শুধুই কি কুসংস্কার? না, এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে। আগেকার দিনে গরুর গাড়ির প্রচলন ছিল, আর গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত। গরুদের শান্ত করতে চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হতো। সেই রেওয়াজই নাকি পরবর্তীকালে কুসংস্কারে পরিণত হয়েছে, এবং সেই থেকেই নাকি যে কোনো গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল গেলেই গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয়েছে। এবং বিড়ালের মতো ছোট জাতীয় প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে, তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়। সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পার করলে দাঁড়িয়ে যাবার প্রবণতা। তাছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে দুর্ঘটনার যোগ আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল রাহুর বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে। শাস্ত্রমতে কালো রং শনিদেবের রং। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো বিড়াল রাস্তা কেটে যাচ্ছে মানে শনিদেব হয়তো আসন্ন বিপদের আগাম সংকেত দিচ্ছেন। এই জন্য গাড়ি চালক দাঁড়িয়ে যায়। অন্য কেউ সেই রাস্তা দিয়ে যাওয়ার পর তবেই চালক যানবাহন এগিয়ে নিয়ে যায়। এর অর্থ হল অশুভ সবকিছু সেই ব্যক্তি বা জন্তুর মধ্যে চলে গিয়েছে। গ্রিক মাইথোলজি অনুসারে জিয়াসের স্ত্রী হেরা একবার তাঁর পরিচারক গ্যালিনথিয়াসকে কালো বিড়াল বানিয়ে দিয়েছিল। এরপর গ্যালিনথিয়াস ডাইনিবিদ্যার দেবতা হেকেটের সহকারী হিসাবে কাজ শুরু করে। তবে থেকেই নানা সংস্কৃতিতে কালো বিড়ালকে অশুভ মানা হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই সম্বন্ধে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন।